জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না। নাম্বার 1, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার 2, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হতে সময় লাগে। নাম্বার 3, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিনই শেষ হয় না। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্টই পেতে থাকে। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যদি আপনি রাগী ও অহংকারী হন, তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। খারাপ মানুষ চেনার 3টি উপায়। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা কথা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। মানুষ তখনই কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আপনজন দূরে চলে যায়, তখন বুকের ভেতরে চাপা কষ্টগুলো চোখের জল হয়ে বাইরে বেরিয়ে আসে। প্রার্থনা করি তুমি তারই হও, যাকে পেলে তুমি ভালো থাকবে। আমার কষ্টের কারণ আমি নিজেই, কারণ আমি প্রিয় মানুষের থেকে একটু বেশি আশা করে ফেলি। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে। ভালো থাকুক তারা, কথা দিয়ে কথা রাখেনি যারা। আজ একটা জিনিস মন থেকে বিশ্বাস করলাম, সত্যি চাইলে কারোর আপন হওয়া যায় না। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, তো অন্যজনের ইচ্ছেই জাগে না। ভালোবাসা এমন এক শাস্তি, জেল হবে না, ফাঁসিও হবে না, কিন্তু প্রত্যেক দিন মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকে যে ভাগ্যে না থাকলেও মনে আর হৃদয়ে অবশ্যই থাকে। লোককে দেখিয়ে কি লাভ, কতটা হয়েছে ক্ষত। ভালো আছি বলতে শেখো, বাকিটা ব্যক্তিগত। যে তোমার খুশির জন্য
নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারবে না। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত ফিরে পাবে না আর ভবিষ্যৎ জানতেও পারবে না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। একটা কথা কি জানো তো, বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়, দূরে যাওয়ার একটা বাহানা। একটা মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতার মানুষ হওয়া খুব প্রয়োজন। মানুষের খারাপ ব্যবহার সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে। এই পৃথিবীতে প্রত্যেকের ব্যবহার আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকের বোঝার ক্ষমতাও আলাদা। চোখ তো সবারই একরকমই হয়, কিন্তু সবার দেখার ধরনটা এক নয়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে।